বিপ্লবী এক স্বরূপ হাজির। কেন হাজির, কেন ডাকা হলো? কারণ হচ্ছে পুঁজিবাদের পকেটে ঘুমোচ্ছে বড় বড় বাম বিপ্লবীরা। কেন কথাটা বলছি একটু শুনুন। বাংলার বড় বড় বাম বিপ্লবীরা আজ মুখ লুকিয়েছে সোশ্যাল মিডিয়ায় মানুষকে ভুল বোঝাতে। যারা মোদি আদানি নিয়ে প্রতিদিন ন্যারেটিভ নামায়, আজ তারা সোশ্যাল মিডিয়ায় উঁকিও দিচ্ছে না। সব মিথ্যে ধরা পড়ে গেছে যে কেরালার সিপিএম সরকার সমুদ্র বন্দর গড়ার জন্যে সমুদ্র বন্দর গড়ার জন্যে হাত মিলিয়েছে সেই আদানি গ্রুপের সঙ্গে। তাই মোদি আদানি বিজয়ন বন্দরের এলাকাটা ঘুরে ঘুরে দেখছে। এটাই আমি ছবিতে দেখলাম। পিপিপি মডেলে কেরল সরকার এবং আদানি গোষ্ঠী দুজনেই। না, কোনো ছোট বড় বাম নেতার পেজে কেরালার এই উন্নয়নের খবর আপনি পাবেন না। 8,867 কোটি টাকার প্রজেক্ট, 8,867 কোটি টাকার প্রজেক্ট, 5,000 মানুষের চাকরি, পরোক্ষে আরও 10,000 মানুষের অন্ন সংস্থান। আগামী 5 বছরে কেরালার এই বন্দর নিয়ে 25,000 কোটি টাকার পণ্য পরিবহন হবে। এতটাই বড় প্রজেক্ট যে মোদি পর্যন্ত ইয়ার্কির ছলে একবার বলে বসলেন, আদানিকে গুজরাটের কাছে জবাব দিতে হবে। কেরল হলো গুজরাটের, এত বড় বন্দর কেন গুজরাটে হলো না, কেন কেরলে হলো? এটা মোদি হাসির ছলে ইয়ার্কি করে বলেছিলেন। কেরালার ঝিনজাম সমুদ্র বন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী। মঞ্চে তখন গৌতম আদানির সঙ্গে কেরালার সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ও কংগ্রেস নেতা শশী থারুর। কেন? কারণ তিনি ছিলেন সেইখানকার সাংসদ। আমাদের রাজ্যের মতো নয় যে একমাত্র উনি মাইক হাতে সব জায়গায় ছোটাছুটি করে বেড়াবেন মঞ্চে। আমরা তো আবার গুজরাট হতেই দেব না। কেরালা শুধু গুজরাটে হতে দিয়েছে তাই নয়, তার চেয়েও বড় সমুদ্র বন্দর বানিয়েছে। সুতরাং আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের বন্দি করেই রেখে দিয়েছে। বন্দরের উদ্বোধন করে বক্তৃতা দেওয়ার সময় প্রধানমন্ত্রী কিন্তু বামপন্থীদের আর কংগ্রেসকে খোঁচা দিতেও কিন্তু ছাড়েননি। একটু দুষ্টুমি করে বলেই দিলেন, মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আমি বলতে চাই, আপনি তো ইন্ডিয়া জোটের ব্যস্ততম স্তম্ভ। শশী থারুরও এখানে রয়েছেন। আজকের এই অনুষ্ঠান কিন্তু অনেকের রাতের ঘুম কেড়ে নেবে। প্রধানমন্ত্রীর বক্তব্য অনুবাদ করতে খানিক সময় নেন অনুবাদক। সেই দেখে মোদি বলেন, যাদের বার্তা দেয়া ছিল তাদের কাছে ঠিক আমার বার্তাটা পৌঁছে গিয়েছে। কেরলে সিপিএম সরকারও বুঝে গেছে ক্ষমতায় থাকতে গেলে রাজ্যের উন্নয়ন দরকার, আর এই এত বড় একটা প্রজেক্ট আদানি গ্রুপ আর কেন্দ্রের সহযোগিতা ছাড়া করা সম্ভব নয়। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বুঝে গেছেন যেটা উনি আমাদের উনি কোনো দিনই বুঝবেন না। আর তার বোঝার দরকারটাই বা কি আছে? বাংলায় আমাদের মতো মূর্খ শিরদাঁড়াহীন ফ্যা করে ঘুরে বেড়ানো আর সোশ্যাল মিডিয়ায় বিপ্লব করা লোকজন তো আছেই। আমরা সব সামলে নিতে পারব। বাংলাকে তবু গুজরাট হতে দেবেন না। 2 গুজরাটের হাত ধরে সিপিএমের কেরল যা করছে করুক, আমরা গুজরাটের বিহারের বহিরাগতদের নিয়ে এসে ভোটে দাঁড় করিয়ে বাংলাকে সাংসদ করে পাঠাবো, কিন্তু গুজরাটি শিল্পপতি নিয়ে শিল্প করতে দেব না। পকেটের টাকা পকেটে ঢুকলেই নেতার পিছনে ছোটার লোক যে তাহলে কমে যাবে ভাই, এটাই আসল কথা।